লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মুকুটকে কি ওখানে আশ্রয় দেওয়া হয়েছিল, নাকি মুকুট ওখানে আশ্রয় পেতে চেয়েছিল? মানে আপনার কথার কোনো মানে বুঝতে পারছি না। কি আবল তাবল বকছেন আপনি? কিচ্ছু আবল তাবল বকছি না আমি। 5ই অক্টোবর পুতুল নামের একটা মেয়েকে বিয়ের মণ্ডপ থেকে পাচার করার চেষ্টা করা হচ্ছিল, তাকে বাঁচায় সেই কালী ঠাকুর। 10ই অক্টোবর আরো একটা মেয়েকে গঙ্গাবক্ষ থেকে বাঁচায় সেই কালী ঠাকুর, যাকে চালান করার চেষ্টা করা হচ্ছিল। 13ই অক্টোবর বেশ কিছু মেয়ের গণবিবাহ দেওয়া হচ্ছিল। 13 তারিখ ওখানে গণবিবাহ হচ্ছিল। কতগুলো গরিব মেয়েকে বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে কতগুলো পাচারকারী তাদেরকে পাচার করার চেষ্টা করছিল। কে? তাই তো? আবার বলবেন কালী পুজোর দিন রাত্রিবেলা কতগুলো মেয়েকে পাচার করার সময় সেই কালী ঠাকুর গিয়ে তাদেরকে বাঁচিয়েছে, তাই তো? হ্যাঁ। এই খবর তো সবাই জানে। কি করে? কেন খবরের কাগজ পড়েন না? পড়ে নেবেন, জানতে পারবেন। চলি, শুনুন। ওই কালী ঠাকুরটাকে যে হোক, মা বলে হাত জোর করে স্মরণ করবেন। আপনাদের কাজ কমিয়ে দিয়েছে। হ্যাঁ স্যার বলুন। তাড়াতাড়ি করুন, পরেশ কর্মকার বাড়ির দিকে এগোচ্ছে। স্যার এখানে তো কিছুই পাওয়া যাচ্ছে না, কোনো তথ্য প্রমাণ কিছুই তো নেই স্যার এখানে। আমি বলছি ওই বাড়িতে কিছু পাওয়া যাবে, আর আমার মনে হচ্ছে সব কিছুর পেছনে ওই মুকুটই আছে। ওকে ঠিক আছে, দেখছি স্যার। হ্যাঁ স্যার বলুন। তোমরা ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে এসো, উনি কিন্তু যে কোনো মুহূর্তে ওখানে পৌঁছে যাবেন। ওকে স্যার। এই চলে এসো তাড়াতাড়ি। খুঁজে পাবে না, কিছুতেই খুঁজে পাবে না। সারা কোথায় রেখেছিস ওগুলো? এই তো। হ্যালো। হ্যালো। হ্যাঁ রে মা, ভালো আছিস তো? ভালো আছি বাবা। সুস্থ আছিস তো? হ্যাঁ বাবা, সুস্থ আছি। তুই কি এখনো বিশ্বাস করিস যে মায়েরা অস্ত্র ধরতে পারে না? তুই আবার মায়ের হাতে ফুল দিচ্ছিস? আমি না মায়ের হাতে অস্ত্র দেখতে পারি না বাবা। এটাই তো নিয়ম, যে পুজো যে নিয়ম। এ আবার কেমন তর নিয়ম? মায়েরা কি কখনো সন্তানকে মারতে পারেন? সন্তান কোথায় রে? অসুর মা মহিষাসুরকে বধ করছে। সে যেমনই হোক বাবা, মায়ের হাতে খড়গ ত্রিশূল এসব কেমন যেন লাগে। মা তো খারাপ লোকেরও মা, আবার ভালো লোকেরও মা। মা কখনো মারতে পারেন না। মা ভালোবাসে, ভালোবাসে মা। হ্যাঁ, মায়েরা অস্ত্র ধরতে পারে না। যদি ধরতো তাহলে আমার মা তো বেঁচে যেত বলে বাবা। ওই কালী পুজোর রাতে কালী ঠাকুর, কালী ঠাকুর আমার মাকে বাঁচা না। আমার কাছে
ভাগ্যে টাকা আছে, দুঃখে না দেখছি। আমার মাকে বাঁচা না, বাঁচা না আমার মাকে, বাঁচা আমার মাকে, বাঁচা। ওসব কথা থাক না, থাক থাক। তুই ফিরে আয় মা, তুই ফিরে আয়। আসবো বাবা, যে বাড়িতে আছি ওই বাড়িতেই। কি? কে কে ওখানে? কে? বাবা, আমি তোমাকে পরে ফোন করছি। ও আচ্ছা 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 মা, আচ্ছা সাবধানে থাকিস মা। আপনি এখানে? কি এটা? খুলেই দেখো। কি? বাড়িতে আইবুড়ো ভাত আছে তো, অনেক বড় অনুষ্ঠান হচ্ছে, নাচ গান হইচই, সবাই সুন্দর করে সাজবে, তুমিও নিশ্চয়ই সাজবে। আমি আমার প্রথম ভালোবাসার উপহার তোমাকে দিলাম। আমি আমার সবকিছু তোমাকে উজাড় করে দিতে চাই। খুব বোকা বোকা শুনতে লাগছে না? আসলে আগে কখনো কোনো মেয়েকে ভালোবাসার কথা বলিনি, জানি না কি বলতে হয়। যেদিন তুমি আমার ভালোবাসার কথা বুঝবে, ধরো। কিন্তু এটা কি? ধরো। ভালোবেসে দিয়ে গেল, পড়িস। আপনি একথা বলছেন? আমি একটা মেয়ে, আমি তোকে দেখে যতটা বুঝেছি তাতে তুই আর রায়ান রাজজটক। তোকে যতটা চিনেছি তুই এটা পড়তে চাইবি না, ভালোবেসে না হোক পড়িস, তারপর এমন নাচ করিস সবার যেন একেবারে তাক লেগে যায়। আমি তোকে দেখে যতটা বুঝেছি তাতে তুই আর রায়ান রাজজটক। কি সুন্দর লাগছে তোকে, আয়না টান তো। দেখতে সুন্দর লাগছে, দারুণ লাগছে। কিন্তু এত ভারী ভারী গয়না পরে তুই বিয়ে করতে বসবি নাকি? ও প্লিজ দোলদি, এখন যুগ পাল্টে গেছে, একটু স্লিক সাজ, একটু কম কম গয়না পর, একটু অন্যরকম সাজ।
এই তুই একদম চুপ কর তো। আমি ভারী ভারী গয়না পরেই থাকবো। আমি হাতে গয়না পরবো, আমি কোমরে গয়না পরবো, মাথায় পরবো, পায়ে পরবো, সারা গা গয়না পরে একদম ভরিয়ে রাখবো। তবে না বিয়ে বলো ফুলমাসি। আর আমি যখন সংসার করবো না, আমি তখনও গয়না পরে থাকবো। তুমি ওকে বকো তো, ওকে চুপ করতে বলো। ও কি ফ্লিক ফ্লিক গয়না বলতে, আমি কিন্তু ওর মতো সাজবো না বলে রাখলাম। আচ্ছা বাবা ঠিক আছে, তোকে ওর মতো সাজতে হবে না, তুই একদম তোর মতোই সাজবি। পাগলি কোথাকার তুই না। ওই তো আহির, আহির এসে গেছে। দাদা, এটা দাদা দেখ আমাকে কেমন লাগছে। দেখ আমি কত গয়না পরেছি, এগুলো সব কিন্তু বিয়ের গয়না। আমাকে কেমন দেখতে লাগছে? খুব সুন্দর লাগছে। দাদা কি হয়েছে রে, তোর চোখ মুখটা কেমন কেমন লাগছে? কিছু প্রবলেম হয়েছে? কিছু হয়নি। বল না আমাকে কি হয়েছে। দোল আমি না মানে আসলে কি আমতামটা করছিস বলতো? কিছু সমস্যা হয়েছে তোর? হ্যাঁ দেখ না, আমাদের আইবুড়ো ভাত আছে কিন্তু, বলতে পারিস পুরো বিনিময় পদ্ধতি এক্সচেঞ্জ করছি আমরা। এখান থেকে বউ যাচ্ছে, ওখান থেকে বউ আসছে। আমার দাদাটাকে কি আমি একা ছাড়তে পারি? কখনো পারি। কি রে, বোনের বিয়ে হয়ে যাচ্ছে বলে মন খারাপ? কেন মন খারাপ করার কি আছে? দরকার পড়লে তুই ঘর জামাই হয়ে যা। এক মিনিট, কি হয়েছে দাদা? আমাকে একটা কথার উত্তর দিবি? বল না। মুকুটকে তুই ঠিক কোথায় পেয়েছিলিস? তুই হঠাৎ আবার এই প্রশ্ন করলি? এর আগে তো তোকে 1000 বার আমি এই প্রশ্নের উত্তর দিয়েছি। না মানে আমার মনে হচ্ছে মুকুট কি সত্যি সত্যি কোনো গুন্ডার তাড়া খেয়ে তোর কাছে এসেছিল, নাকি মুকুটই চেয়েছিল তোর কাছে পৌঁছাতে? আমি বুঝতে পারছি না। আমিও বুঝতে পারছি না, অনেকগুলো প্রশ্নের উত্তর পাচ্ছি না। কি প্রশ্ন? আহির প্লিজ, তোর এই পুলিশি জেরাগুলো এখানে করিস না। মেয়েটার আইবুড়ো ভাত হবে, তারপর বিয়ে হবে, এই প্রশ্নগুলো এখানে করিস না প্লিজ। বাড়িটাকে থানা বানাস না। কি হয়েছে দাদা? তোকে তো সিরিয়াস লাগছে কেন? আমি আজ শাকিনাটাতে গেছিলাম, সেখানে আমার পরেশ কর্মকারের সাথে দেখা হয়। পরেশ কর্মকার কে? মুকুটের বাবা। তো কি হয়েছে? দোল উনি জানেন আমাদের বাবার নাম নিকুঞ্জ মুখার্জি, আমাদের মায়ের নাম করবী মুখার্জি। কি কি বলছিস কি তুই? হ্যাঁ, আহির মুখার্জি, বোনের নাম দোল মুখার্জি, মায়ের নাম করবী মুখার্জি, আর বাবা নিকুঞ্জ মুখার্জি, পুলিশের এক দাম্ভিক উচ্চ পদস্থ কর্মচারী। উনি জানেন, কিন্তু কিভাবে? দাঁড়া, আমি এটা ফোন করি। কাকে ফোন করবি তুই? মুকুটকে। হ্যালো হ্যালো লগ্না, একটু ফোনটা মুকুটকে দেবে? হ্যাঁ দিচ্ছি। শোনো না, তোমার জন্য একটা শাড়ি পাঠিয়েছি আমরা, আমাদের ড্রাইভার গিয়ে দিয়ে আসছে, একটু দেখে নিও না। ঠিক আছে, আমি দেখে নেব। এবারে মুকুটকে একটু ফোনটা দেবে? হ্যাঁ দিচ্ছি, ধর। মুকুট, মুকুট। হ্যাঁ বলো। তোর ফোন দোল। হ্যাঁ দোল দিদি বলো। একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ করো না। রান্না নিয়ে? আমার কিন্তু রান্না বান্না প্রায় শেষ হয়ে এসেছে। একটা কথা বলবি? কি? বলছিলাম তোর বাবা কি আমাদের বাবা মাকে চিনতেন? মানে মানে আমার দাদার সঙ্গে আজ তোর বাবার দেখা হয়েছিল। তোর বাবা নিকুঞ্জ মুখার্জি আর করবী মুখার্জির নাম নিয়েছেন। তার মানে তোর বাবা জানেন যে আমরা ওনাদের সন্তান।
কি হলো মুকুট? চুপ করে গেলি কেন? উত্তর দে। আমি আমি জানি না। জানিস না? না। তাহলে এটা নিশ্চয়ই জানিস কি? আয়ানকে হাসানোর জন্য তুই তখন সে চিজ বললি। সে চিজ চিজ মুকুট, তুই শাকিনহাটা গ্রামের পটুয়ার মেয়ে, সে চিজ? হ্যাঁ, নাকি সেটাও তুই জানিস না? দোল দিদি, তোকে এখন ভারী অদ্ভুত লাগে মুকুট, ভারী অদ্ভুত লাগে। আমি বুঝতে পারি না তুই কি সেই মুকুট যাকে আমি ওই বাড়িতে আশ্রয় দিয়েছিলাম, নাকি আমার দাদা বলছে তুই নিজে থেকে ওই বাড়িতে ঢুকেছিস। দোল দিদি, যেদিন বলবে সেদিনই বাড়ি থেকে চলে যাব, কিন্তু আমাকে তুমি ভুল বুঝো না, ভুল বুঝো না আমাকে। হ্যালো, কি হয়েছে দোল? কিছু না গো, কিচ্ছু হয়নি। জানো তো, আমি না আজকে অনেক গয়না পরেছি, অনেক গয়না পরে সেজেছি। আসলে একটু গয়নাগাটি পরে দেখছিলাম সাজলে কেমন লাগে। তার মানে তো আজকে কি ডিপি, প্রোফাইল পিক সব পাল্টে যাবে। তোর বাবা নিকুঞ্জ মুখার্জি আর করবী মুখার্জির নাম নিয়েছেন। তার মানে তোর বাবা জানেন যে আমরা ওনাদের সন্তান। এইটা তোমাকে দারুণ লাগবে। বাহ, বলি দারুণ লেগে কি হবে? সাজবে কার জন্য? বলি যার জন্য সাজাচ্ছ তার চোখটা আবার অন্যদিকে পড়ে আছে। থাক না এসব কথা, কেন ওকে হার্ট করছো? আর মুকুট যতই থাকুক না কেন, আমাদের রায়ানের বিয়ে তো পিকোর সাথেই হবে। ঠিক তাই, বিয়ে হয় পরিবারে পরিবারে। আমার মেয়ের সাথে রায়ানের বিয়ের প্রস্তাব আমি স্বয়ং দিয়েছি। রায়চৌধুরী বাড়ি থেকে যদি আমাদের অপমানিত হতে হয়, তার ফল তো খুব একটা ভালো হবে না। এসব কথা থাক না বাবা, রায়ান আমারই থাকবে। এই তো এসে গেছে, যাকে যা মানায় আর কি। বাড়ির কাজের লোক কাজের লোকের মতনই থাক। এই বাড়িতে ঠাঁই পেয়েছিস, 5 মাস খাটছিস, হেঁটে চলে যা। মগ ডালে বাসা বাঁধার চেষ্টা করিস না। তোমাদের মতো মেয়েদের আমি বুঝতে পারি না, তুমি কি দোল আয়ান তোমাকে আশ্রয় দিয়েছে, তুমি তার অ্যাডভান্টেজ নিতে শুরু করেছো? হ্যাঁ, তুমি কি ভেবেছো রায়চৌধুরী পরিবারে তোমার জায়গা হবে? তুমি এই পরিবারের যোগ্য? শিক্ষা দীক্ষা বংশ পরিচয় বলে তো একটা ব্যাপার আছে নাকি? তবেই তো বিয়ে হয়। আমি আমি আয়ানকে বলবো বা সুহাসিনী দেবীকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে যেন এই বাড়ি থেকে যেতে বলা হয়। এসব কথা আমাকে না বলে আপনার মেয়েকে বরং বলুন ভালোবাসার মানুষটাকে ভালোবাসা দিয়ে আটকে রাখতে। খুব বড় বড় কথা বলছিস তো। বলবি না বাবা, একে তো কি হলে যে ওই দোলের প্রশ্রয় পাচ্ছে। বন্যা যে কি করছে আমি তো কিছুই বুঝতে পারছি না।
বাবারে বাবা, এই পরিবারের হলোটা কি? ওগুলো রেখে দিয়ে আয়, আমাকে সাজিয়ে দিবি। আর হ্যাঁ, তুই আমাকে সাজাবি, আর এমন ভাবে সাজাবি যাতে রায়ান চোখের পলকও না ফেলতে পারে। আপনি যথেষ্ট সুন্দরী। আপনার দিকে তাকালে বহু পুরুষ মানুষই চোখের পলক ফেলতে পারবে না, কিন্তু সেটা তো বাইরের রূপ। ভেতরের রূপটা ঠিক করুন। ওটা তো আস্তে আস্তে কুৎসিত হয়ে যাচ্ছে। তাই বোধহয় রায়নবাবু আপনার দিকে চোখ মেলে তাকাচ্ছে। কত বড় সাহস ওর! কিছু কথা জানে বটে মেয়েটা। বাপরে বাপ, কি কথাখানাই না বলে দিয়ে চলে গেল। হ্যাঁ, একেবারে জুতো মেরে দিয়ে চলে গেল। এর একটা বিহিত করা দরকার। না, এর একটা বিহিত করা দরকার। বাবা প্লিজ, আজ থাক। আজ বাড়িতে উৎসব, একটু পরেই নাচ গান শুরু হবে, খাওয়া দাওয়া হবে। মুকুটকে আমি বুঝে নেব, আর রায়ানকে আমি বুঝিয়ে দেব। হ্যালো। কি? না না, চিন্তার কোনো কারণ নেই। অনুষ্ঠান চলবে। নাচ গান হয়ে যাওয়ার পর যখন সকলে খাওয়া দাওয়া করবে, আমি সেই সময় বেরোবো। আজকে আমার নিশানা আয়ান রায়চৌধুরীর অফিস।